আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 6 44 পৃষ্ঠার সরল অঙ্ক চ্যাপ্টারের সরল অঙ্ক করব। তো 9 নাম্বার অঙ্কটির সমাধান করব। 9 নাম্বার প্রশ্নটি হচ্ছে 30 যোগ 25 এর 12 যোগ 5 বিয়োগ 209। তো যেহেতু সমাধান করব প্রথমে হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব। এখন হচ্ছে এখানে দেখুন চিহ্ন ছিল হচ্ছে যোগ, এর যোগ বিয়োগ। তো প্রথমে হচ্ছে এখানে এর কাজ করতে হবে, এর মানে হচ্ছে গুণ বোঝায়। তো 25 আর হচ্ছে 12 এটা গুণ দিব। তো যেহেতু এর কাজ করব বাকি যা আছে তা লিখে দিব। আগে 30 ছিল 30 লিখে নিব, পরে যোগ ছিল যোগ দিব। এখন 25 আর 12 হচ্ছে গুণ দিব। তো আমরা এখানে রাফ করে দেখাচ্ছি। তো 25 যেহেতু প্রথমে ছিল তো 25টাকে আমরা উপরে লিখেছি, পরে ছিল 12টা হচ্ছে নিচে লিখব। তো এখন যেহেতু গুণ দিব তো গুণ চিহ্ন দিয়েছি। এখন হচ্ছে প্রথমে এই 2 দিয়ে 5কে গুণ দিব, 5 দুগুণে 10, 10-এ হবে হচ্ছে 0, হাতে আছে হচ্ছে 1, 2 দিয়ে 2কে গুণ দিব, 2 দুগুণে 4 আর হাতের 1 হয় হচ্ছে 5। তারপর হচ্ছে যেহেতু প্রথম করে কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 1 দিয়ে ডান পাশে 5কে গুণ দিব, 5 1-কে 5, 1 দিয়ে 2কে গুণ দিব, 2 1-কে 2। তারপরে সেখানে দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, শূন্যর নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য হবে। 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এ লিখবো 0, হাতে আছে 1, হাতের একটা যাবে পরের ঘরে, 2 আর হাতের 1 হয় 3, উপরে কোনো সংখ্যা নাই তো এখানে 3 বসবে। অর্থাৎ 25কে যদি 12 দিয়ে গুণ দিই তাহলে উত্তর হবে হচ্ছে 300। তো আমরা এখানে 300 লিখে দিব যেহেতু 300 পেয়েছিলাম। তো 25কে 12 দিয়ে গুণ দিয়েছি, পেয়েছি হচ্ছে 300। তারপরে বাকি যা আছে তা লিখব, যোগ, পরে 5 ছিল 5 লিখব, বিয়োগ, পরে ছিল 209 তো এখানে লিখব 209। তারপরে সমান দিব। এখন হচ্ছে এখানে 30-এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে যোগ আছে। 300 হচ্ছে যোগের, 5 হচ্ছে যোগের, আর 209 হচ্ছে বিয়োগের। তো একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ করব। তো এখানে যেহেতু এই তিনটা হচ্ছে একই জাতীয় তো এই তিনটার কাজ আগে করব। তো 30 আর 300 যোগ করলে হয় 330, 330-এর সাথে সেই 5 যোগ করলে হয় হচ্ছে 335। তো এখানে লিখবো হচ্ছে 335। তো 30, 300 এবং 5 যোগ করে পেয়েছি 335। তারপরে ছিল হচ্ছে বিয়োগ 209 তো এখানে বিয়োগ 209 লিখে দিয়েছি। তারপর লিখব হচ্ছে সমান। এখন 335-এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে যোগ চিহ্ন আছে, আর 209-এর সামনে আছে বিয়োগ চিহ্ন। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তো এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা। তো উপরের সংখ্যা জানি বিয়োগের সময় ছোট হইলে সেটা 5 থাকলে তাকে 15 ধরতে হয়। এখানে দেখুন 5 ছিল আর এখানে 9, তার মানে উপরের সংখ্যা ছোট, 5কে ধরবো 15, 15 থেকে 9 বাদ দিলে হবে হচ্ছে 6। তো যেহেতু এককের কাজ করেছি, একক আমরা জানি ডান পাশে বসে, তাই 6টা আমরা ডান পাশে লিখেছি। যেহেতু 5কে 15 ধরেছি, কোনো সংখ্যা ধরলে হাতে 1 থাকে, হাতের একটা যাবে এই নিচের ঘরে, তো এখানে 0 ছিল আর হাতের 1 এখন এখানে বসবে। তো এখানে এখন হাতের 1 আছে আর উপরে দশকের ঘরে এখানে ছিল 3। তো 3 থেকে এই হাতের 1 এখানে যে ছিল তো এটা বাদ দিলে হয় হচ্ছে 2। তারপর এখানে ছিল 3 শতকের ঘরে আর এখানে শতকের ঘরে আছে 2, 3 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 1, তার মানে হচ্ছে 126। তো শেষে লিখব হচ্ছে উত্তর 126। তো এটাই হচ্ছে 9 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 10 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে 10 নাম্বার প্রশ্নটি হচ্ছে 57 যোগ 42 ভাগ 7 গুণ 4 এর 3 বিয়োগ 107। তো এখানে চিহ্ন ছিল যোগ, ভাগ, গুণ, এর, বিয়োগ। তো এইখানে প্রথমে কাজ করতে হবে হচ্ছে এর। তো এর মানে হচ্ছে গুণ, অর্থাৎ 4 আর 3কে গুণ দিব প্রথমে। তো যেহেতু এর কাজ করব বাকি যা আছে তা লিখে নিব। তো এখানে 57 ছিল 57 লিখব, পরে যোগ, 42 ছিল 42 লিখব, ভাগ, পরে 7, তারপর হচ্ছে গুণ লিখব। তারপরে হচ্ছে এখন 4 আর 3 এর মাঝখানে যেহেতু এর ছিল আর আমরা জানি এর মানে হচ্ছে গুণ, তো 4কে হচ্ছে এই 3 দিয়ে গুণ দিব, 3 4 হবে হচ্ছে 12। তো এখানে লিখে দেবো 12। তো এর কাজ করেছি। তো তারপর হচ্ছে ছিল বিয়োগ 107, তো এখানে বিয়োগ 107 লিখে দিয়েছি। তারপর হচ্ছে সমান দিব। এখন চিহ্ন আছে হচ্ছে যোগ, ভাগ, গুণ, বিয়োগ। তো প্রথম হচ্ছে ভাগের কাজ করতে হয়। তো 42কে হচ্ছে 7 দিয়ে ভাগ দিব। তো বাকি যা আছে তা লিখে নিব। তো 57 ছিল 57 লিখব, পরে যোগ ছিল যোগ লিখব। এখন 42কে হচ্ছে 7 দিয়ে ভাগ দিব। তো 7-এর ঘরে নামতে পারবো যাতে 42 হয়, 6 7 42। তো 7 দিয়ে যদি 42কে ভাগ দিয়ে ভাগফল হয় 6। তারপরে গুণ ছিল গুণ দিব, 12 ছিল 12 বিয়োগ 107। এখন হচ্ছে চিহ্ন আছে যোগ, গুণ, বিয়োগ। তো এখন হচ্ছে গুণের কাজ করব। তো
তো সমান দিব। তো এখন 57 ছিল, প্রথমে 57 লিখে নিব, পরে যোগ ছিল যোগ দিব। এখন হচ্ছে এই 6 দিয়ে হচ্ছে 12কে গুণ দিব। যে প্রথমে হচ্ছে 2কে গুণ দিব, কারণ 2টা হচ্ছে একক, আমরা জানি একক ডান পাশে বসে। তো 6 দিয়ে 2কে গুণ দিলে 6 দুগুণে 12, 12 হবে হচ্ছে 2, তো হাতে আছে 1, 6 দিয়ে 1কে গুণ দিব, 6 কে 6 আর হাতের 1 হয় হচ্ছে 7, অর্থাৎ 6 12 হয় হচ্ছে 72। পরে বিয়োগ ছিল বিয়োগ দিব, আর শেষে 107 ছিল, তো 107 লিখে দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এখানে চিহ্ন ছিল যোগ আর হচ্ছে বিয়োগ। তো আমরা জানি হচ্ছে প্রথমে যোগের কাজ করতে হবে। তো 57 আর হচ্ছে 72 যোগ করব, কারণ 57 সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে যোগ চিহ্ন আছে। তো একই জাতীয় চিহ্নগুলোর কাজ আয় করতে হয়। তো এখানে একক হচ্ছে 2 আর এখানে একক হচ্ছে 7, 2 আর 7 যোগ করলে হবে হচ্ছে 9, তারপর 10 এর ঘরে 7, এখানে 10 এর ঘরে 5, 7 আর 5 যোগ করলে হয় 12, তো এখানে লিখে দেবো 12। তো 57 আর 72 যোগ করে পেয়েছি 129, পরে হচ্ছে বিগ দিব, পরে ছিল 107, তো 107 লিখে দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে 129-এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে আছে যোগ চিহ্ন, আর 107-এর সামনে আছে বিয়োগ। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। তো এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা। তো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিব। তো এখানে এককের ঘরে 9 আর এখানে এককের ঘরে আছে 7, তো 9 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 2, দশকের ঘরে ছিল 2 আর এখানে দশকের ঘরে 0, তো 2 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 2, এখানে শতকের ঘরে 1, এখানে শতকের ঘরে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, তো 0 লেখার কোনো প্রয়োজন নাই। তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর 22। তো এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কটির সমাধান।